আসসালামু আলাইকুম। সবার সামনে আইজ একটা ভিডিও লই আমি হাজির হইয়া গেছি। তাই প্রথমে একটু মোছামাছি দেখাইতেছি। তখন হইছে বেলা কয়টা বাজছে, প্রায় 5টা, 4:40, 5টা এরকম আর কি, হয়তো 10-20 মিনিট কম, 5টার মতোই বাজছে ভোর। তখন আমি উঠছি। ভোরবেলা উঠা কাজ করলে এগুলো কিন্তু আমি ইউটিউব দেখেই শিখছি, যে ইউটিউবে অনেক আপুরা অনেক ভোরে উঠা কাজ করে আর কি, এগুলো দেখেই শিখছি। মানে আজকে নতুন না, আমি অনেক আগে থেকেই দেখি, অনেক বছর আগে থেকে আমার খুব স্বপ্ন ছিল যে আমি এরকম আপুদের মতো কাজ করব ইউটিউবে। তারপর হচ্ছে এরকম ভোরে ভোরে উঠা তারপরে সব কাজ সারবো, এরকম একটা ইচ্ছা ছিল অনেক আগের থেকে। তো আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় সেই ইচ্ছাটা এখন পূরণ হয়েছে যে ইউটিউবে কাজ করতেছি। আর হচ্ছে আমি অনেক ভোরে উঠছি, দেখেন বাইরের আবহাওয়াটা আপনাদের দেখাইতেছি তখন। তো ভাবলাম আমি সোফা মুছতেছি আর ভাবতেছি যে আপনাদের সাথে একটু বাইরের আবহাওয়াটা শেয়ার করি, যে এই মুহূর্তে কীরকম মেঘলা মেঘলা আছে নাকি জানি না, আকাশটা কিন্তু খুব সুন্দর লাগতেছে আমার কাছে। একদম নীল নীল, সাদা সাদা, কালো কালো মেঘ দৌড়াচ্ছে, খুব ভালোই লাগে কিন্তু আকাশটা। আর এই যে অন্ধকার অন্ধকার দেখা যায় বাইরে, দেখছেন পুরো অন্ধকার দেখা যায়। জানালা থেকে আমি ভিডিও করছি। তো এই রুমে আমি কাজ করতেছিলাম, ভাবলাম জানালা থেকে ভিডিওটা করে নিই। তারপরে হচ্ছে এই যে রান্না করতেছি। তো ভোর ভোর ওইটা কাজ করলে কিন্তু অনেক ভালো লাগে না? এগুলো আগে মানে আমি করতাম না, এত ভোর ওইটা এত কাজ করতাম না। ইউটিউবে আপুদের কাজ দেখাই পরে শিখছি। তো হচ্ছে মানুষ কিন্তু মানুষেরটা দেখেই শেখে, ভালোই হোক খারাপই হোক, কিন্তু খারাপটা তো আর মানুষ করতে চায় না, যে না ও খারাপ করছে দেখে আমি করবো কেন, কিন্তু ভালোটা কিন্তু সবাই করতে চায়। এর জন্য সবাই মানে ভিডিওটা দেখবেন আর হচ্ছে সুন্দর একটা কমেন্ট করবেন যে আসলে আমার ভিডিওটা কেমন হয়েছে, কারণ আপনাদের কমেন্টে আমার সামনের দিকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর আমিও সবার ভিডিও দেখি, কমেন্ট করি। তো এভাবেই আর কি চালিয়ে যেতে চাই আপনাদের পাশে রেখে। তো হচ্ছে এই যে মাংস রান্না করতেছি, মুরগির মাংস রান্না করতেছি আমি। তো হচ্ছে কিন্তু আমি সকালবেলায় যে উঠে কাজ করার পরে দেখা যায় ভালোই আর কি, সারাদিন হচ্ছে তাড়াতাড়ি মানে সব কাজ শেষ হয়ে যায়, অনেকটা সময় দেওয়া যায়। ইউটিউবে যে কাজ করি এর জন্য অনেক সময় দেওয়া যায় ইউটিউবে। তো এর জন্য সকালবেলা উঠেই মানে কাজ করা অনেক ভালো। তারপর থেকেই আমি সকালবেলা উঠে কাজ করি, দেখি যে না সারাদিন আমার ভালোই যায়। তো আমি এখানে মাংসের মধ্যে একটু আলু দিয়ে নেব। এই যে মাংসটা কষানো প্রায় হয়ে গেছে, এর জন্য একটু আলু দিয়ে নিচ্ছি, কারণ যে ঘরে বাচ্চা থাকে সে ঘরে কিন্তু মাংস হোক আর মাছ হোক একটু আলু কিন্তু দরকারই হয় তাদের, কারণ বাচ্চারা হচ্ছে পছন্দ করে না সব মানে মাছ মাংসটা ওইভাবে পছন্দ করে না। দেখা যায় একটু ঝোল একটু আলু দিয়ে মেখে দিলে তারপরে একটু মাংস দিয়ে খাওয়ানো যায়, ঠিক আছে। শুধু মাংস দিয়ে ওরা খাইতে পারে না, অতটা ঝোল নিতে পারে না। তো এই হচ্ছে কথা, এই যে এভাবে করে রান্না করে নিতেছি মাংসটা, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে একটা কাঁচকলা দিয়ে দিলাম, কারণ আমার ছেলের একটু সমস্যা ছিল, ওরে কাঁচকলা দেওয়ান লাগে, এর জন্য একটু কাঁচকলা দিয়ে নিলাম। একটা কাঁচকলা আমি টুকরা টুকরা করে নিলাম, ছেকলাটা ফেলে। তো ভাবলাম আপনাদের একটু দেখাই দিই। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।